হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো জানিও। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে ছিল সেপ্টেম্বরের 1 তারিখ। তো তোমরা ভাবছো সেপ্টেম্বরের 1 তারিখের ভিডিও আজকে কেন শেয়ার করছি তোমার সাথে। আসলে তারও একটা কারণ আছে জানো তো। এই যে দুদিন ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না, আর খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে জানো তো আমাদের পাড়ায়, মানে শিমনালিতে। তো সেই জন্য মন টন একদমই ভালো না। তারপরে ভিডিও একদম করতে ইচ্ছা করছিল না, ভিডিও করাই ছিল, কিন্তু এই যে তোমার সাথে ভিডিও শেয়ার করবো সেটার মূর্তি একদমই ছিল না। ওই জন্য ভিডিও আর কি করতে পারিনি। তারপর বাড়িতেও গেছিলাম, সেগুলো তোমার সাথে আস্তে আস্তে সব শেয়ার করবো। এটা হচ্ছে অনেক দিনকারই একটা ভিডিও। ওই সেপ্টেম্বরের 1 তারিখ ছিল। তারপর ওই যে বুনু আসলো, মা দিয়ে গেল আর কি বুনুকে। তারপরে এইটা হচ্ছে একটা পরের দিনের আবার একটা ক্লিপ, মানে সেপ্টেম্বরের 2 তারিখ। সেপ্টেম্বরের 2 তারিখ ছিল কৌশিকী অমাবস্যা। তো সেদিনই দেখো একদম রাত্রিবেলা রেডি হয়ে গেছে আমি আর চিনি, আর ওদিকে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে। আমরা এখন যাব কোথায় তোমার সাথে সেটাই শেয়ার করব। আসলে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে হচ্ছে কালী পুজো হচ্ছে, তো সেখানে কিন্তু আর কি যাবো। তো আবার গাড়ি করে ওরা চলে আসলাম, মানে একটু ঘুরেই আর কি এসছি ওই দিক দিয়ে। তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি যে বাড়িতে পুজো হচ্ছে, ঠাকুর নমস্কার করে ঠরে দেখো যে এই জায়গাটা খাওয়ার জায়গা, সেখানে কিন্তু চলে এসেছি। আর এই যে চিনি কিন্তু আজকে আমাদের সাথে খেতে বসেছে। আসলে বাড়ির থেকে খেয়ে এসছে, কিন্তু ও একটু মানে নেমন্তন্ন এরকম বসে খেতে না ভীষণ পছন্দ করে। সবাই একসাথে খায় তো, ওর যেটা খুব ভালো লাগে। তার জন্য দেখো ওকে একটু বসিয়েছি, কেননা হাত দিয়ে তো খাওয়া শিখতে হবে। ওর জন্য ওই মাঝে মধ্যে একটু ওকে আলাদাই একা একা দিয়ে খেতে আর কি। এই যে দেখো খেতে দিয়ে দিয়েছে। আর আজকে মেনুতে ছিল পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড় আর পায়েস। তো বেশ ভালো খাওয়া দাওয়া করে ঠোরে আমরা কিন্তু বাড়িতে চলে গেছিলাম। আর এই যে দেখো চিনি কিন্তু চেষ্টা করছে খাবার, ওই যে একটা কিসমিস পড়েছিল সেটা খাবে না বলে ওর বাপি আবার নিল। আর এই যে এই ভিডিওটা দেখছো, এটা একটা পরের দিনের সকালবেলার ভিডিও, মানে সকালবেলা রান্নাবান্না সেরে বুনু, আমি আর তোমার দাদাভাই দেখো রেডি হয়ে কোথায় যাব সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার। চিনিকে হচ্ছে চিনির পিপি বাড়িতে রেখে গেছি। আর এখন আমরা যাচ্ছি কিন্তু হসপিটালে বুনুকে ডক্টর দেখানোর জন্য। তো এর আগে যখন মা এসেছিলো তখন তো হসপিটাল বন্ধ ছিল, তখন কিন্তু ডক্টর দেখানো হয়নি। তো আজকে এই যে সকাল সকাল রান্নাবান্না করে এখন কিন্তু এই যে বুনুকে নিয়ে বেরিয়ে গেছি। আর এখন এই যে দেখো আমাদের আইটিআই মোড়ের ওখান দিয়েই যাবো, তোমার সাথে শেয়ার করছি আইটিআই মোড়ের প্যান্ডেলটা কত দূর হয়েছে। দেখতে পাচ্ছ কতটা দূর থেকে দেখা যাচ্ছে আইটিআই মোড়ের প্যান্ডেলটা। তো চলো সামনে গিয়ে ভালো করে দেখাই। আর তোমরা কিন্তু অবশ্যই আসবে, পুজো কিন্তু খুব বেশি দেরি নেই, আর কয়েকটা দিনের অপেক্ষা। তো এই যে দেখো আমরা কিন্তু আইটিআই মোড়ে চলে এসেছি। আর এখানে একটু সিগন্যাল পড়েছিল বলে আবার এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওখানে তো সিগন্যাল পড়েছিল, ওর জন্য আবার তোমার দাদাভাই একটা বন্ধুকে ফোন করলো, মানে হসপিটালেই থাকে। তো ওই দাদাভাই আর কি খুব হেল্প করে আমাদের, মানে হসপিটালে যখন ডাক্তারটা দেখাতে যায় না, ওই টিকিট কাটা হয়, তো ওই টিকিটেই কিন্তু অনেকক্ষণ লাইন আর কি থাকে। তো সেই টিকিট কেটে রাখলে আমাদের সুবিধা হয় আর কি ডক্টর দেখাতে। তো আবার এখান থেকে ফোন করে শুনলাম যে ডক্টর আসেনি, কদিন পর আর কি আসবে, যেহেতু খুব ঝামেলা চলছে হসপিটালে। তোমরা জানোই যে ওই যেহেতু হসপিটালে যাওয়া হলো না, ভাবলাম কী করবো, বাড়িতে গিয়ে তো কোনো কাজ নেই, রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 10টা সাড়ে 10টা মতন বাজে কিন্তু। তো ওর জন্য ভাবলাম তাহলে চলো একটু ঘুরে আসি, অনেকদিন ঘোরা হয় না, আর অনেকদিন চশোরাটিতেও আসা হয় না, দেখি আসি চশোরাটিটা কেমন হয়েছে। তো এই যে দেখো তোমার এখন আমরা চলে আসি চশোরাটি, আর পাশ দিয়ে দেখো কি সুন্দর পাকাটিগুলো সাজানো রয়েছে। আর এখন কিন্তু পাটের সিজন। আর সত্যি কথা বলতে জানো তো, আমার এই যে পাট পাচার যে গন্ধটা না, পচার যে গন্ধটা, ওটা কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো শুনলে হাসি পাবে, কিন্তু আমার না আলাদা একটা ফিল লাগে, একটা গ্রামের যে আলাদা একটা গন্ধ, তো ওটাই কিন্তু পাট পটার গন্ধতে মানে চলে আসে। তো যাই হোক, তো চলো আমরা এখন যাই। আর এই পাশে আমরা কিন্তু চশোরাটি চলে এসেছি। তো চশোরাটি ঘাটটাতে আসিনি, আর একটা পাশে জায়গা আছে ওখানে এসেছি। তো তোমার দাদাভাই এই জায়গাটা দেখাতে নিয়ে আসলো। আর জায়গাটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ, চারপাশটা কিন্তু সবুজে পুরো একদম ঘেরা। আর এই যে এখানে দেখো একটা শিবলিঙ্গ আছে, আর এখানে একটা মানে গাছের তলায় আর কি শিবলিঙ্গটা আছে। তো ওখানে গিয়ে নমস্কার করে নিলাম। আর কি ভালো লাগছে চারিদিকটা দেখতে, দেখো। তো এইদিকে তোমার দাদাভাই এটাই দেখাতে নিয়ে এসেছিলো যে এখানে নাকি আড্ডা মারতো আর কি সব বন্ধুরা মিলে এসে। তো যাই হোক, এদিকে হচ্ছে নমস্কার করে ঠোরে আমরা হচ্ছে যাব এখন কিন্তু ওই যে চশোরাটি যে ঘাটটা আছে না, ওখানে কিন্তু যাব। আমি বলছিলাম যে এখানে কত ছোট ছোট দেখো শিবলিঙ্গ আছে। তো অনেকের বাড়িতে হয়তো পুরনো হয়ে যায়, তখন কিন্তু এই এখানে আর কি রেখে যায় কিন্তু শিবলিঙ্গগুলো। তো বেশ চারপাশটা ঘুরে দেখে টেকে তারপরে এই যে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি ওই চশোরাটি ঘাটে। আর একটু ঘুরে ঘুরেই আর কি আসলাম। আর দেখো পুরো একদম কত জল হয়ে গেছে, যেহেতু এখন বর্ষাকাল, ওর জন্য কিন্তু একদম চারপাশটা কিন্তু জলে এদিকে ভরে গেছে। আর দেখো হালকা হালকা মেঘও পড়েছিল। তো
মেঘটা অল্পই ছিল আর কি, কিন্তু খানিকক্ষণের মধ্যে কিন্তু পুরো মেঘ করে বৃষ্টিওটা কিন্তু নেমে গেছিলো। তো তারপরে এইদিকে দেখো যশোরহাটি ঘাটে চলে এসেছে। তোমরা অনেকেই চেনো যারা যশোরহাটিতে এসেছো বা কল্যাণীতে থাকো। বা তারপরে এই ঘাটের পাশেই কিন্তু একটা খুব সুন্দর মন্দির আছে, আর চারপাশটা কিন্তু খুবই সুন্দর। এখানে হচ্ছে পিকনিক করা হয়। আমি কিন্তু এখানে একবার পিকনিক করতে এসেছিলাম, মানে আমাদের যখন প্রথম বিয়ে হয়, তো ফার্স্টেই আমি এখানে পিকনিক করতে এসেছিলাম, মানে কখনো আগে আর কি আসা হয়নি। তো বেশ ভালো লাগছে। আর দেখো এখানে একটা বট গাছ তলায় কিন্তু কত ঠাকুর রয়েছে, এখানে রেখে যায় আর কি। তারপরে যশোরহাটে ঘুরে ফিরে দেখো আমরা এখন চলে এসেছি কিন্তু এই যে পরোটা খাওয়ার জন্য, মানে ওখানে যশোরহাটিতে ভিডিও করে ঠোরে আমরা এখন চলে এসেছি ঘোষপাড়ায়। তো ঘোষপাড়ায় তোমরা অনেকেই জানো এখানে সতী মায়ের বাড়ি আছে, তো ওখানে আর কি আসলাম। তোমার দাদাভাই দিকে কালেকশন করছে, আর আমার না খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকালবেলা তাদের করে রান্নাবান্না সেরে কিন্তু খাওয়া দাওয়া হয়নি। ওইদিকে বুনু আর তোমার দাদাভাই খেয়েছিলো, কিন্তু আমি খাইনি। ওর জন্য ভীষণ খিদে পেয়ে গেছিলো। দেখো খেয়ে নিচ্ছি, জানি না কখন আবার বাড়ি যাবো। এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি যাই না, যেতে পারি নাকি। তো তারপরে খাওয়া দাওয়া শেষে দেখো আমরা এখন চলে এসেছি সতী মায়ের বাড়িতে। এই যে দেখো তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর তোমরা হয়তো অনেকেই এসেছো সতী মায়ের বাড়ি। আর এই সতী মায়ের বাড়ি কিন্তু খুব জাগ্রত, তোমরা অনেকেই জানো। যখন হচ্ছে হোলি মানে দোল উৎসব হয়, তখন কিন্তু এখানে খুব ভিড় হয়। এই যে দেখতে পাচ্ছ এখানেই মানে দাঁড়ানো যায় না, এতটা পরিমাণে ভিড় হয়। আর তখন কিন্তু আমরা আসা হয় না, যেহেতু যখন মন চায় তখনই চলে আসি, ওর জন্য তখন আর আসা হয় না। তখন তো আমার বাড়িতে যেহেতু হোলির দিন হচ্ছে অনেক বড় কীর্তন হয় বাড়িতে, ওর জন্য কিন্তু অনেক বড় না, মানে যখন যেরকম আর কি হয়, তো বেশ বড় করেই হয় আর কি। তো যাই হোক, এই যে দেখো সেই সতী মায়ের বাড়ির এই যে এটা কিন্তু হচ্ছে ডালিম গাছ। এটাই কিন্তু সবথেকে বড় জাগ্রত। এখানে কিন্তু যা মানত করবে তাই কিন্তু তুমি পাবেই, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি কখনো পুজো দিতে এখনও আসিনি, এই এতবার এসছি এমনি ঘুরে দেখে চলে গেছি। এবার মেলাতে আসতাম, তো সেরকমভাবে আসা হয়নি। তাই যে দেখো চারপাশটা একটু ঘুরে দেখছি। এর আগেও একবার এসেছিলাম, কিন্তু আগের যেই যে ইয়েটা ছিল এটা কিন্তু আলাদা হয়ে গেছে, যেহেতু একটু চেঞ্জও হয়েছে সব কিছু। তারপরে দেখো চারপাশটা ঘুরে দেখে তারপরে এই যে দেখো এখন কিন্তু বসে একটু রেস্ট নিয়ে নিয়েছে, যেহেতু তোমার দাদাভাই কালেকশানে গেছে, বলেছিল কিন্তু এখানে বসতে। তো তারপরে আবার দেখো আমি চলে এসেছিলাম এই ডালিম গাছের তলায়। আর সত্যি কথা বলতে এই ডালিম গাছের তলায় এসে না অদ্ভুত একটা শান্তি লাগছে, জানো তো। তো এই যে দেখতে পাচ্ছি এখানে সব কিন্তু ভাড় বেঁধেছে। আর এটা কিন্তু ডালিম গাছ, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, বা অনেকে যারা এসেছো তারা হয়তো জানো। এই ডালিম গাছটা কিন্তু অনেক দিন আগেকার, কিন্তু প্রায় 350 বছর আগেকার। আর এইগুলো দেখতেই পাচ্ছ কত পুরনো জিনিস। আর এই যে দেখো এটা হচ্ছে ঘোষপাড়ার স্কুল, এখানে মিষ্টি পড়ে আর কি। তো তারপরে ওই যে আমরা এখন যাবো কিন্তু ওই ঘাটটাতে, ওটা কিন্তু হিমসাগর ঘাট নাম বলে নাকি আর কি, খুব ভালো নাকি। তো এখান থেকেই আর কি সব স্নান করে, যখন হচ্ছে মেলা হয় তখন কিন্তু স্নান করে গন্ডি কেটে ওই মন্দিরে যায়। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখো চলে এসেছি আইটিয়া মোড়। তো আইটিয়া মোড় এখান থেকে হচ্ছে উনুর একটা ওষুধ নেওয়ার আছে, তো ওখান থেকে ওষুধ নিয়ে তারপরে হচ্ছে আমরা একটা জায়গায় যাব। তো আসলে অনেকদিন ধরে না মনটা ভীষণ খারাপ লাগছে, মানে ভীষণ অস্থির লাগছে, ভালোই লাগে না, কোনো কিছুই ভালো লাগছে না। তো তোমার দাদাভাইকে হঠাৎ করে বললাম কি তাহলে চলো না একটু গাছ কিনি। আর গাছ কিনলে সত্যি কথা বলতে জানো তো মনটা একদম ভালো হয়ে যায়, মানে অদ্ভুত একটা শান্তি লাগে এই গাছপালা কিনলে লাগালে। তোমরা হয়তো যারা গাছপ্রেমী তো তারা কিন্তু জানো যে যখন মন খারাপ হয় বা কিছু হয়, গাছের সাথে কথা বললে কিন্তু তার মনটা একদম ভালো হয়ে যায়। মানে এটা আমাদের ভাষায় আর কি, যারা গাছ লাগায় বা কিছু করে তো তারা কিন্তু বোঝে ব্যাপারটা। তো দেখো যেখানে আমরা নার্সারিতে চলে এসেছিলাম, তো দাদাভাইকে যেহেতু বলেছি তাহলে চলো দেখি নার্সারিতে কী কী গাছ পাওয়া যায়। আর এখন তো অফ সিজন, সেরকম গাছ টাছ পাওয়া যাবে না, জানো তো। ওই পদ্ম ফুল গাছ আনতেই গেছিলাম আর কি। অনেকদিন ধরে ইচ্ছে পদ্ম ফুল গাছ লাগাবো, কিন্তু এত পরিমাণে দাম বললো না, ওই পদ্ম ফুল গাছ আর নেওয়াই হলো না। তারপরে দেখো কী কী গাছ নিলাম, তোমার সাথে সব কিছুই শেয়ার করছি, তাহলে দেখতে থাকো তাহলে। এদি এখন ওই যে ওই ফুল চন্দ্রমল্লিকা না কি ফুল, ওই ফুল গাছগুলো লাগাই দেখো, এখন লাগালে হবে। চারিদিকটা কিন্তু ঘুরে দেখলাম যে কী কী গাছ আছে। তো তারপরে এই যে দেখো পদ্ম ফুল গাছটা চোখে পড়লো, তো সেরকম কিন্তু ভালো না, দেখো পদ্ম ফুল গাছগুলো একদম নেতিয়ে পড়েছে। আসলে এই পদ্ম ফুল গাছগুলো নেওয়াই যেত, জানো, এত দাম বলছে না, নেওয়ার মতন না। 550 টাকা বলছে, বলো 550 টাকা দিয়ে একটা পদ্ম ফুল গাছ কেনার কোনো মানে হয়? তো তারপরে এখানে আর কি একটু বেশি বলছে, এত দাম না আর কি পদ্ম ফুল গাছের। তো তারপরে একটু ঘুরে দেখলাম কী কী গাছ আছে না আছে। আর এই যে দেখো এখানে সব কিন্তু মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্ট সেরকম নেওয়া হলো না, তো 3টে গাছ নেওয়া হয়েছে আমাদের। এই যে দেখো এখানে হচ্ছে 2টো গাছ, আর বোন হাতে একটা গাছ। বোন
হাতে লাকি ব্যাম্বু নিয়েছি, আমাদের লাকি ব্যাম্বুটা নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এই লাকি ব্যাম্বু নষ্ট হওয়ার একটা কারণ আছে জানো তো, তোমাদের সেটা পরে একদিন শেয়ার করবো কিন্তু। আর ওই যে দুটো গাছ নিয়েছি, একটা ফুল দেখেছো ফুটে আছে কি সুন্দর বেগুনি কালারের, ওই ফুলটা কিন্তু 3টে কালার হবে জানো তো। প্রথমে এই ডিপ কালার একটা ডিপ বেগুনি হবে, তারপরে হচ্ছে হালকা বেগুনি, তারপরে একদম সাদা হয়ে যাবে, এই আর কি 3টে কালার। আর একটা নিয়েছিলাম এটা নীলকণ্ঠ ফুল গাছ, আমাদের বাড়িতে নীলকণ্ঠ ফুল গাছ আছে, কিন্তু নীল কালারই আছে, কিন্তু থোকা না জানো তো, সিঙ্গেল পাপড়ির হয়। আমার অনেক দিনের ইচ্ছে আর কি ডবল পাপড়ির লাগাবো। সেই এর আগে বীজ নিয়েছিলাম, তো বীজে আর কি হয়নি জানো তো, নীল তো হয়নি, সাদা হয়েছে। তারপর ভীষণ মন খারাপ হয়ে গেছিলাম যে কবে কিনবো এই করে করে, তারপরে এই যে আজকে কেনা হয়েছে, কিন্তু এটা আবার ঠকে গেছে জানো তো। কড়ি দেখে নিয়ে এসেছি, আমি জানি যদি আমি বারবার করে ওই কাকুকে বলেছি, যদি কড়ি নিয়ে গেলাম, যদি ফুল ফোটে যদি থোকা না, তাহলে কিন্তু আমি চেঞ্জ করে দিয়ে যাবো। আর সত্যি কথা বলতে ফুল ফুটেছিল, সিঙ্গেল পাপড়িই ফুটেছিল, কপালটাই একদম খারাপ। তো তারপরে পরের দিন আবার কিন্তু চেঞ্জ করতে নিয়ে গেছিলাম। আর এই যে দেখো বাড়িতে এসে তো ও ঠামির কাছে ছিল, মানে দিদিভাইয়ের কাছে রেখে গেছিলাম, তো ওখান থেকে দিয়ে গেছে, খুব কান্নাকাটি করছিল মা করে, তারপর মার কাছে খানিকক্ষণ ছিল। তারপরে এই যে বাড়িতে এসে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর ওইদিকে বুনু শুয়ে রয়েছে, দেখেছো ব্যাগ নিয়ে কত দুষ্টুমি করে দিয়েছে। তারপর চিনির বাবা আমাকে আদর 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 করছে, আদর আদর। বন্ধ করে যাওয়াটা, ওটা বন্ধ। তাহলে বাবা বাবা দেখো বের করবি না কিন্তু মানা, কেন বের ফেললি এগুলো? হ্যাঁ মারছে, দেখো মারছে আমাকে, চিনি মারছে। দেখেছো চিনি কত রাগ করেছে। ওইদিকে তো আমি দাদাভাইকে একটু চিনিকে খচানোর জন্যই বললাম কি একটু মাথাটা হাতগুলো গুলাচ্ছিল, আর ওইদিকে চিনি তো বিশাল খচে গেছে, মারতেও যাচ্ছিল। তো তারপরে একটা পার্সেল চলে এসেছে, দেখো চিনিকে দিয়ে আর কি খোলাবো, এটা চিনিরই একটা জিনিস। তো চলো তাহলে পার্সেলটা খোলা যাক। এই যে তারপরে চিনি স্নান টান একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে একটু শুয়েছিল। তো তারপরে চিনিকে খাওয়া দাওয়া করাবো, আর ওই পার্সেলটা এসেছিলো, পার্সেলটা আনবক্সিং করি, দেখি। এই যে দেখো চিনির জন্য যে জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু একদম চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেকগুলো কাঠ, আর এটা একটা মেশিন টাইপের। তো এটার মধ্যেই আর কি অন করে ওই কাঠগুলো হচ্ছে ঢুকালে পরেই মানে যা আছে তো সেটাই আর কি বলবে। আর এর মধ্যে এবিসিডি হয়, ওই ফোন দেওয়ার থেকে না এইসব দেওয়া বেশ ভালো, জিনিসটা বেশ ভালো এসছে। যাই হোক, তো চলে আজকে ভিডিওটি এই পর্যন্ত, আবার তাহলে নতুন একটা ভিডিও দেখাবে তোমার সাথে।